যদি মেয়েদেরকে বইয়ের দিকে আকৃষ্ট করতে হয়, মোবাইল থেকে দূরে রাখতে হয়। এটি হলো সবচেয়ে বড় পয়েন্ট আমার দৃষ্টিতে, এবং আমি এটা সবচেয়ে লেখালেখি করি, অনেকগুলো পত্রিকা লেখালেখি করি, এবং তার মধ্যে অনেকগুলো লেখাই করেছি যে সন্ধ্যার পরে বেরিয়ে যাবে না ছেলেমেয়েরা, মোবাইল ফোন ব্যবহার করবে না, কয়েকটা আড্ডা দিবে না, নোট বই পড়বে না, কোচিংয়ে যাবে না, রেগুলার ক্লাস করবে। তাইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা উপযুক্ত স্থানে যেতে পারবে, সাইন করতে পারবে ভবিষ্যতে, এবং তারাই তাদের মা বাবার উজ্জ্বল করতে পারবে। আপনাকে ধন্যবাদ। বইমেলা নিয়ে আপনার অনুভূতি? বইমেলাতে আমরা প্রত্যেক বছর, আমি এই সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি প্রায় 40 বছর থেকে প্রতিষ্ঠান সম্পৃক্ত হচ্ছি। আমরা গেল কয়েক বছর থেকে প্রায় প্রত্যেক বছর বইমেলা করি, এবং প্রচুর লোকজন এখানে আসেন। কেউ দেখাতে আসেন, কেউ বই কিনতে আসেন, কেউ বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন বইয়ের সঙ্গে পরিচিত করার জন্য। আমরা উই ফিল প্লেজার, আমরা খুব আনন্দ ফিল করি যারা আসেন আমাদের এই মেলাতে দেখে যান। অনেকেই পুরস্কৃত হন যারা এখানে বই মেলাতে অংশগ্রহণ করে থাকেন স্টল দিয়ে। তাদের দুইটা কাজ হয়, কিছু বেচা কেনা হয়, কিন্তু এখানে যা বেচা কেনা হয় খুব লাভ হয় না, বাট একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাদের প্রচার হয়, খুব ভালো প্রচার হয়। আমাকে ওই দুটি কথা বললেন, সুযোগ দিলেন, তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ। যে আমার জানার আরেকটা আগ্রহ হচ্ছে আপনার লিখা প্রথম বইয়ের নাম এবং কিভাবে লিখেছিলেন সেই সময় যখন লিখেন? সেই আমার প্রথম বইটা 1992 সালে বেরিয়েছে, এটার নাম ছিল ইদানিং। তো ইদানিং বলতে তখনকার দিনের যে চারপাশের যে পরিস্থিতি ছিল, বিষয়াস ছিল, এইগুলো ইদানিং কালের যেটা বর্তমান ইদানিং না, তখনকার ইদানিংয়ের যে সমস্ত বিষয় ছিল, এটা নিয়েই 1992 সালে আমার বই বেরিয়েছে। প্রতিদিন নাম ছিল, একটু আগে বললাম, ভুলে গেছে, বয়স হয়ে গেছে, তো ইদানিং ছিল বইয়ের নাম। আর সর্বশেষ যেটা আমার 25 নম্বর বই, সেটা গেল বছর বেরিয়েছে, সেটার নাম দেশ বিদেশ। এটা আমার 25 নম্বর বই। আমি এতক্ষণে 25টা বই লিখেছি, এবং আমি 8-10টা পত্রিকায় খুব নিয়মিত আমি একজন দৈনিক ইনকালাবের আমি স্পেশাল করেসপন্ডেন্ট ফর হোল কান্ট্রি, সারা দেশের আমি দৈনিক ইনকালাবের বিশেষ প্রতিনিধি। কিন্তু আমি কলাম লিখি বাংলার প্রতিদিন, ইনকালাব, প্রথম আলোকিত, বাংলাদেশ, মানবকণ্ঠ, সমকাল থেকে শুরু করে অনেক পত্রিকা লিখি। এমনকি পুলিশের গোয়েন্দা পত্রিকাও কিন্তু লেখা লিখি। বাংলাদেশের বাইরে, আমেরিকায়, কানাডা, লন্ডনের অহরহ। আর যদি কোনো বক্তব্য না থাকে, জিজ্ঞেস আছে। আমি 1977 সালে বিয়ে করি, 11 ডিসেম্বর বিয়ে করি। আমি যখন 12ই ডিসেম্বর গেলাম যুগবাড়ি অফিসে, তখন যুগবাড়ি পত্রিকাতে পত্রিকা তার ছিল সাপ্তাহিক। তো যুগবাড়ি পত্রিকা থেকে বসতাম, আমির চৌধুরী সাহেব তার সম্পাদক ছিলেন। আমি বিয়ের পরের দিন, বিয়েতে উনি গিয়েছিলেন, এবং পরের দিন আমাকে, আমি যাওয়ার পর বললাম, স্যার আমি যে গতকালকে বিয়ে করেছি, আপনি তো গেলেন, কিন্তু বিয়ের খবরটা যদি পত্রিকায় না আসাতে কেমন হয়? তিনি আমাকে বললেন, এই নিউজটা তুমি লিখে দাও, তাকে চাপিয়ে দেবো। একজাক্টলি আমি 3 লাইন আর 4 লাইন বিষয় কীভাবে আসলো। প্রথম কথা, এই নিউজটা আসলে যে সাংবাদিক, তখন আমি পুরো সাংবাদিক হই নাই 77 সালে, এবং সেই দিন থেকে, পরের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি এই পর্যায়ে আসছি। আমি জানি না আমি কতদিন সফল, তো আমার দৃষ্টিতে আমি সফল। আমি তো চাই যে সারা দেশ সবুজে সমাজে সমৃদ্ধ, পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের যে ভারসাম্য হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য এটা বিনষ্ট হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা আবার আগের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে এই বৃক্ষই বনাঞ্চলই আমাদের পরিবেশের সুন্দর সমৃদ্ধ করবে। এটাতে আমার দৃষ্টিতে শুধু আমি না, আমাদের সকলে এই কাজ করি। যে অবস্থানে আসছে না কেন, আন্তরিকতার সাথে দেশপ্রেম অনুভূত হয়ে যেতে আমরা বৃক্ষরোপণ করি, রোপণ নাই, রক্ষণাবেক্ষণ করি, পরিচর্যা করি, তাহলে একদিন হয়তো আসবে সফল হতে পারবো সুন্দর পরিবেশ সৃষ্টি। ধন্যবাদ।